পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত আসলে সুষ্ঠু যেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং যারা আসলে নিরপরাধ সদস্যরা কারাগারে রয়েছেন তাদের মুক্তির দাবিতে মূলত এই মুহূর্তে সকাল থেকে শহীদ মিনারে জড়ো হয়েছেন সাবেক বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা এবং আরো যারা ছাত্র জনতা রয়েছেন। এবং আজকে আমার সামনে এই মুহূর্তে এই অনুষ্ঠানে শহীদ মিনারে বক্তব্য রাখছেন পশ্চিম ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিডিআর পরিবারের সদস্যরা। আপনারা শীত উপেক্ষা করে ন্যায্য বিচার পাওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা স্মরণ করতে চাই আপনারা যে একত্রিত হয়েছেন যাদের অবদানের জন্য, সেই সকল জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে এবং যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। 2009 সালের ফেব্রুয়ারি মাস 25 তারিখ যখন পিলখানায় অস্বাভাবিক কিছু নড়াচড়া হচ্ছিল, তার 3 ঘন্টা আগে ভোর 6টার সময় বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রেড অ্যালার্ট জারি করে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত পিলখানায় যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়, বাংলাদেশের গণমাধ্যমে আসার আগেই কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে। এটি কিভাবে সম্ভব? এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের 2টি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং। এরপর বহু জল গড়িয়েছে, বহু কিছু হয়ে গেছে। বিচারের নামে প্রহসন, নতুন আইনের প্রবর্তন, সবকিছুই হয়েছে। স্বাধীন সার্বভৌম যেই বাংলাদেশ রাইফেলস, তাদেরকে সীমান্তের চৌকিদার বানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের নাম দিয়ে। এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্ত করুণ এবং নিষ্ঠুর, একই সাথে নির্মম। এই ছাত্র গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে। আমরা সেই সীমান্তরক্ষী বাহিনীকে চাই যারা রৌমারীতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল তাদের প্রত্যেকটি রাইফেল। সেই বাংলাদেশ রাইফেলসকে আমরা ছাত্র সমাজ আবারও দেখতে চাই। আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের যেই জুলাই বিপ্লব হয়েছে, আপনি বাংলাদেশে এসে প্রথম কথাটি বলেছিলেন, আমার প্রাথমিক নিয়োগকর্তা হলো
এদেশের ছাত্র সমাজ। আমি এই ছাত্র সমাজের একজন অংশীজন হিসেবে বলতে চাই, বাংলাদেশের 17 কোটি মানুষের যে জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন ঘটার কথা ছিল কমিশনের মাধ্যমে, কিন্তু সেই কমিশনে আমরা শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি। আপনারা সেই কমিশনের কার্যপরিধির 2-এর ধারায় বলেছেন, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষেই থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আমরা বলতে চাই, একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক। যদি আপনারা কোনো টালবাহানা করেন, তাহলে এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, কেউ যদি নাও আসে, আমরা যাব, আপনার কার্যালয় ঘেরাও করা হবে, বের হতে পারবেন না। ছাত্র জনতার বুকের রক্ত, তার ম্যান্ডেটের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি, তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে 57 জন অফিসার, 10 জন বিডিআর সদস্য, 7 জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট 74 জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি, 2009 সালের 26 ফেব্রুয়ারির ঘটনায় নির্দোষ যে সকল বিডিআর সদস্য আছেন, তাদের মধ্যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবার এবং প্রশিক্ষণরত 76তম ব্যাচের সকল সদস্যদের যাবতীয় বেতন ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনারা জানেন, আগামীকাল কোর্টে শুনানি আছে। আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। যে ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে আমরা ন্যূনতম কোনো আপোষ করব না। আগামীকাল 9 তারিখ কোর্টে বিস্ফোরক মামলা সহ সকল মিথ্যা মামলায়
যারা নিরপরাধ বিডিআর সদস্য আছেন তাদেরকে জামিনে মুক্তি দিতে হবে। 4 নম্বর, নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডের নামে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে বিচার করতে হবে এবং মৃত বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। 5, প্রজ্ঞাপনের 2 ধারা বাতিল করে কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করতে হবে। 25 ফেব্রুয়ারিকে সেনা হত্যা দিবস হিসেবে ঘোষণা করতে হবে এবং সর্বশেষ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বিডিআরদের সকল ন্যায্য দাবিকে অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা এই দাবির সাথে একমত তো? আপনারা সবাই আছেন? আপনারা সবাই আছেন? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম, এ দালালি না রাজপথ, এ দালালি না রাজপথ। বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর। সংগ্রামী উপস্থিতি, আপনাদের সকল ন্যায্য দাবির সাথে আমরা ছাত্র সমাজ এবং সাধারণ নাগরিক সমাজ একাত্মতা পোষণ করছি এবং আজকের এই শহীদ মিনারের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা ঠিক এই মুহূর্তে একটি পদযাত্রায় সামিল হব। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হব। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে একসাথে যমুনা অভিমুখে যাবেন এবং তারপর এইখানে অবস্থান কর্মসূচি পালিত হবে। যমুনায় আমরা আমাদের যৌক্তিক দাবিসমূহ স্মারকলিপি আকারে উপস্থাপন করব। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আসলে যেই ডাক দিয়েছিলেন কিছুদিন আগে, সেই ডাক আবার আজকে তিনি দিয়েছিলেন এবং সেখানে নিহত যে আসলে বিডিআর সদস্যরা রয়েছেন এবং তাদের পরিবার এবং তাদের পরিবার ছাড়াও আসলে এই বিগত সময়ে যারা কারাগারে বন্দী রয়েছেন, সেই কারাগারে যারা আটক রয়েছেন, সেই আটককৃতদের স্বজন যারা রয়েছে, কারাগারে যারা আটক করেছেন, সেই কারাগারে আটককৃতদের স্বজনরাও মূলত আজকের এই জমায়েতে, এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন, এই বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটি ছিল সেটি সুষ্ঠু তদন্ত করতে হবে, পাশাপাশি যারা নিরপরাধ রয়েছেন তাদেরকে দ্রুত সময়ে মুক্তি দিতে হবে। পাশাপাশি তারা আরও একটু বেশি বলছেন, আগামীকাল এই মামলাটির শুনানি রয়েছে, শুনানিতে যেন নিরপরাধের জামিন নিশ্চিত করা হয় এবং নতুন করে আবার পুনর তদন্ত করা হয়।
এই মুহূর্তে তারা আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন মাহিন সরকার ছাড়াও আসলে এখানে বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছিলেন তাদের স্বজন এবং যারা আসলে কারাগারে রয়েছেন তাদের স্বজনরা যারা উপস্থিত হয়েছেন সেই এবং চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি পদযাত্রা করবেন এবং সেখানে গিয়ে প্রধান উপদেষ্টার কাছে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন বলে কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন মাহিন সরকার। সকল ছাত্র সমাজের